কাবা ঘরের চাবি ছিল একজন মুশরিকের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে নিয়ে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়েছেন। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভুলকে শুদ্ধ করে দেওয়ার জন্য একটা কঠিন বাক্য ব্যবহার করছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর থেকে বের হয়ে এসে ইবনু আব্বাসকে যে চাবি দিয়েছিলেন কাবা ঘরের, সেই চাবি তার কাছ থেকে নিয়ে আবার ওসমান বিন আবু তালহার কাছে বুঝিয়ে দিলেন। ওই যে ওসমান বিন আবু তালহা, ওই যে একজন মুশরিকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি বুঝিয়ে দিলেন। তো তারপর থেকে আজ পর্যন্ত ওই বংশই কাবা ঘরের চাবি ওই বংশের কাছে আছে। তারাই কাবা ঘরের দরজা খোলে, তারাই কাবা ঘরের দরজা বন্ধ করে। যখন আপনি আপনার স্ত্রীর হক আদায় করবেন, স্ত্রীকে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমানত হিসেবে পেশ করলেন, আপনি তখন থেকে রাস্তাঘাটে মানুষের কাছে বিক্রি করবেন না। তখন আপনি স্ত্রীর হক আদায় করলেন, স্ত্রীর আমানত রক্ষা করলেন। আপনি আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা দিবেন। আপনি যখন তাকে দ্বীনের শিক্ষা দিলেন না, তখন আপনি আপনার সন্তান সন্ততির সাথে খেয়ানত করলেন। আপনার কাছে আপনার অধীনস্থ কর্মচারী কোনো টাকা পয়সা পায়, তার অধিকার আছে আপনার কাছে, তাকে দিলেন না, আপনি খেয়ানতকারী। আমরা আমানতের গুরুত্ব বলতে গিয়ে সর্বশেষ একটা আয়াত বলে আমাদের আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আমানত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতটা জরুরি, আমানতের কথা আল্লাহ রাব্বুল আলামিন যতটা শক্তি দিয়ে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো কথা এত শক্তি দিয়ে বলেছেন আমার জানা নাই। কেমন শক্তি দিয়ে বলেছেন? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সাধারণত কি বলেন? কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসাল্লামকে কি বলে সম্বোধন করেন? ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে নবী আপনি বলুন, হে নবী, এইভাবে সম্বোধন করে। কিন্তু একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর তার অনুসারীদেরকে ওই বাক্য ব্যবহার করে বলছেন, যেই বাক্যটা আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের সাথে ব্যবহার করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে বলেছিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। বনি ইসরাইলকে বলেছিলেন, তোমরা যে ফিতনা সৃষ্টি করেছো ওই ফিতনা থেকে বের হয়ে আসার জন্য ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তাযবাহু বাকারা, তোমরা গরু জবাই করো। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, এই বাক্যাংশটা আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের সাথে ব্যবহার করেছেন। আর এই বাক্যাংশটা এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার উম্মতের সাথে ব্যবহার করেছেন। কোথায়? এই আয়াতের সাবাবুন নুজুলে আসলে বুঝতে পারবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করে কাবা ঘরে তিনি সালাত আদায়ের জন্য প্রবেশ করবেন, তো কাবা ঘরের চাবি কার কাছে থাকতো? কাবা ঘরের চাবি থাকতো ওসমান বিন আবু তালহার কাছে। তাদের গোত্র অনুসারে তারা শত শত বছর ধরে, হাজার বছর ধরে কাবা ঘরের দরজা খোলা আর বন্ধ করার কাজে নিয়োজিত ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন কাবা ঘরে ঢুকছেন সালাত আদায়ের জন্য। তখন ওসমান বিন আবু তালহা একজন মুশরিক, তখন ঈমান আনয়ন করেননি। ওসমানের কাছ থেকে আল্লাহর রাসূল কাবা ঘরের চাবিটা নিয়ে নিলেন, দিয়ে কাবা ঘরের গেট খোলার বন্ধ করার দায়িত্ব দিয়েছেন ওসমান। উনি এখনো ইসলাম গ্রহণ করেননি। একজন মুশরিকের বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন শ্রেষ্ঠ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাতে, ওই সাহাবী যাকে আল্লাহর রাসূল বুকে জড়িয়ে ধরে দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল, একজন মুশরিকের বিপরীতে একজন শ্রেষ্ঠ সাহাবীর হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চাবি, কাবা ঘরের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের চাবি নিলেন, দায়িত্ব বুঝে নিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কাবা ঘরে প্রবেশ করেছেন, সালাত আদায় করবেন। তাই এবার কাবা ঘরে অবস্থানরত অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঢুকেছেন। কাবা ঘরের ভিতরে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাহ। ওই বাক্য ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিচ্ছেন, যেই বাক্য ব্যবহার করে বনি ইসরাইলকে নির্দেশ দিয়েছিলেন। বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আর তোমার সাহাবীদেরকে এই বিষয়ে নির্দেশ দিচ্ছেন যে আন তু'আদ্দুল আমানাহ, তোমরা আমানতকে তার হকদারের কাছে পৌঁছে দাও, তোমরা আমানতদার হও। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি খেয়ানত করেছেন যে কাবা ঘরে তিনি সালাত আদায়ের জন্য ঢুকেছেন আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিচ্ছেন। কি খেয়ানত করেছেন? তিনি তো এরকম কোনো খেয়ানত করেননি, আপনি মনে হয় বুঝতে পারেননি। কাবা ঘরের চাবি ছিল একজন মুশরিকের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে নিয়ে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়েছেন। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভুলকে শুদ্ধ করে দেওয়ার জন্য একটা কঠিন বাক্য ব্যবহার করছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর থেকে বের হয়ে এসে ইবনু আব্বাসকে যে চাবি দিয়েছিলেন কাবা ঘরের, সেই চাবি তার কাছ থেকে নিয়ে আবার ওসমান বিন আবু তালহার কাছে বুঝিয়ে দিলেন। ওই যে ওসমান বিন আবু তালহা, ওই যে একজন মুশরিকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি বুঝিয়ে দিলেন। তো তারপর থেকে আজ পর্যন্ত ওই বংশই কাবা ঘরের চাবি ওই বংশের কাছে আছে। তারাই কাবা ঘরের দরজা খোলে, তারাই কাবা ঘরের দরজা বন্ধ করে। তো আপনি কি বুঝতে পারছেন আল্লাহ রাব্বুল আলামিন আমানতদারিতার সাথে কতটা কঠোর? আমার আপনার বিবেক ধরবেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুশরিকের কাছ থেকে নিয়ে একজন মুমিনের কাছে দিয়েছে, একজন শ্রেষ্ঠ সাহাবীর কাছে দিয়েছে। কিন্তু মুসলমানদের দাড়ি পাল্লায়, মুসলমানদের আমানতের দাড়ি পাল্লায়, মুসলমানদের মিজানে, আল্লাহ রাব্বুল আলামিনের মিজানে, এই দুনিয়াবী জীবনে একজন মুশরিক যেমন, একজন মুসলমানও তেমন। একজন ইহুদি খ্রিস্টান যেমন, একজন মুসলমানও তেমন। আপনার মুসলমান ভাই বলে আপনি তাকে, আপনার চাচাতো ভাই বলে আপনি তাকে সরকারি চাকরিটা দিয়ে দিবেন, আপনার সন্তান বলে আপনার জায়গাটা তাকে দিয়ে দিবেন, আর আরেকজনের সন্তানকে মাহরুম করবেন। এটা হচ্ছে আমানতের খেয়ানত। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হস্তে কঠোরভাবে এইরকম নেককারজনক কাজ থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে বলেছেন। যখন আমরা আমানতকে প্রতিপালন করতে পারবো, পুনরায় আমানতকে আমাদের অন্তরে ধারণ করতে পারবো, ঠিক তখনই আবার আমাদের সমাজের অবস্থার উন্নয়ন ঘটবে। আর সমাজের উন্নয়নের জন্য আর এই আমানতকে বহন করার জন্য আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম দুইটি জিনিস লাগবে। তার একটা জিনিস ইলম, আর আরেকটা জিনিস হচ্ছে ন্যায়পরায়ণতা। আপনার কাছে এই হাদিসের ইলম থাকতে হবে। এই আয়াতের সাবাবুন নুজুল, এই আয়াত যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাহ, এই যে আয়াতটা রাসূলের উপর কতটা কঠিন ভাবে অবতীর্ণ করছেন, এই বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে, এই ইলম আপনার কাছে থাকতে হবে। তাহলে আপনিও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারবেন। অন্যথায় এই ইলম যদি আপনার কাছে না থাকে, তো আপনি যতই ওকালতির বিদ্যা পড়েন না কেন, যতই আপনি যত আপনি জজ ব্যারিস্টারের বিদ্যা পড়েন না কেন, আপনি কোনোদিন আমানতদারিতা আপনার সমাজে কায়েম করতে পারবেন না, কোনোদিন পারবেন না। আপনাকে প্রকৃত ইলম অর্জন করতে হবে, তারপর আপনি প্রকৃত ন্যায়পরায়ণ হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমানতকে আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।